প্রচণ্ড মারধর এবং টর্চার করা হয়েছে। যে ৭:৩০ থেকে ধইরা আমাকে প্রায় ৩টা পর্যন্ত সবসময় শুধু মারধর, টর্চার করছিল। অনলাইন নিউজে দেখলাম যে আমি কক্সবাজার ইয়াবা কুইন রুজিনার কাছে নাকি সেনাবাহিনীর পরিচয় দিয়েছি, তার কাছে চাঁদা চেয়েছি। আমি কেন সেনাবাহিনীর পরিচয় দেব? আর কেন উনার কাছে চাঁদা চাইতে যাব? উনার সাথে তো আমার বিরোধ অনেক বছর যাবত। আমি উনার কাছে চাঁদা চাইতে যাব কেন? এটা এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট সাজানো একটা গল্প। উনার বেশ কিছু নিউজ পত্রিকায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। ওইটা আমি আমার Facebook থেকে শেয়ার করার কারণে উনি শুরু থেকে আমার সাথে মানে আজকে অনেক বছর যাবত মানে উনার সাথে আমার এরকম বিরোধিতা থেকে গেল। আর একসময় আমারে মেরে ফেলার জন্য এই আমাদের পুলিশ সুপারের সামনে রাত ১১টায় ২০২৩ সালে গাড়ি চাপা দিয়ে গাড়ি চাপা দিছিল। পথচারীরা আমাকে ওখান থেকে উদ্ধার করে এ আলপুয়াতে ভর্তি করেছিল। এ বিষয়ে আমি একটা স্পেশাল জিডি করে রাখিছি কারণ উনি একটা প্রভাবশালী একজন নেত্রী, আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেত্রী। তার টাকা-পয়সা সব আছে। তার সাথে তো আমি কোনো দিকে কভার দিতে পারব না। যার কারণে আমি কোনো কিছু উপায় না পেয়ে আমি একটা ওই স্পেশাল একটা জিডি করছি আদালতে। যে ৭:৩০ থেকে ধইরা আমাকে প্রায় ৩টা পর্যন্ত সবসময় শুধু মারধর, টর্চার করছিল। এরা ৬০ থেকে ৭০ জন পর্যন্ত এদের বাহিনীর লোক ছিল। রুজিনার বাহিনীর লোক এই ৬০ থেকে ৭০ জন পর্যন্ত হবে। আমাকে এমন মারা মারছে, শুধুমাত্র হাতুড়ি দিয়ে নিজের পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় এখানে দেখেন, আমার এই বুকে দেখেন এগুলো হাতুড়ির সব চিহ্ন। আপনারা জানেন ৩ জন পুলিশ কর্মকর্তা ইয়াবা উদ্ধার করতে তার বাসায় যায়। এখন তাদের ৩ জনকে ফাঁসিয়ে তাদের চাকরিচ্যুত করেছিল। ঠিক একইভাবে আমাকেও সেভাবে করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ সহায় এলাকার কিছু গণ্যমান্য মানুষ ছিল, তারা আসার পরে সেটা করতে পারে নাই। এসআই সাত্তার সাহেব সে সম্পূর্ণ ডিটেইলস তথ্য নিয়ে আসলো। কিন্তু এলাকার প্রতিনিধি বলছে, "না, ওদেরকে নিয়ে যায় না। আমরা সামাজিকভাবেও এটাকে বিচারের মাধ্যমে এটা মীমাংসা করে দেব। ওই যে হান্নানের কাছ থেকে যা টাকা-পয়সা, মোবাইল-টোবাইল নিয়েছে, সেগুলো আমরা বিচারের মাধ্যমে সবকিছু উনারে দিয়ে দেব। এটা আমাদের এলাকার বিষয়।" এটা ওইভাবে বইলা ওরা পরে আমাকে ওনার সাত্তার সাহেবের সাথে আসতে দেয় নাই। ওই ছোট বোনের জামাই এই রিটায়ার্ড পারসন সেনাবাহিনীর আরমান উনি গেছিল। যাওয়ার পরে উনারে বুঝাই দিছি। কয় আমরা একটা সালিসের মাধ্যমে এটা মীমাংসা করে দেব। উনার কাছে টাকা-পয়সা, মোবাইল-টোবাইল যা নিয়েছে সবকিছু আমরা উনার কাছে বিচারের মাধ্যমে ফেরত দেব। এখন ওরা বলছে ওই এলাকার গণ্যমান্য যারা আছে বিএনপির নেতা, যেমন ওই যে নুরুদ্দিন, বশর, এখানে আরো কমিশনার আক্তার কামাল সবাই বলছে, অনুরোধ করা হয়েছে, "ভাই দেখেন এটা নিয়ে কোনো মামলা-সামলার দিকে যাইয়েন না। এলাকার বিষয়ে আমরা এটা সমাধান দেব। যেহেতু আপনার এ বিষয়ে তো কোনো দোষ নাই। যেহেতু আমরা একটা মীমাংসা করে আপনার যা জিনিস নিছে, মোবাইল, টাকা-পয়সা যা নিয়েছে সব টাকা সবটি আপনারে ফেরত দেওয়া হবে।" তখন এই বইলা তখন আমার বোনজামের হাতে আমাকে তুলে দেয় রাত ৩টার পরে। কক্সবাজার সদর থানায় এখন আমার মামলা পরিস্থিতি চলতেছে।